গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দুটো দিন টাইম নিয়ে আবারও ফিরে এসেছি আমাদের চ্যানেল সুগার অ্যান্ড ব্রাউনি ব্লগসে। এটা ছিল আমার গতকালের ওয়ার্কআউট। কাল অনেকটাই লেট হয়ে গেছিল, তাই ভয়েস ওভার দিয়ে পুরো ভিডিওটা আজই রেডি করলাম। এই ওয়ার্কআউটটা আমি লেগ ডেতে করি, তো তোমাদের যেহেতু আমি অনেকবারই লেগ ওয়ার্কআউট দেখিয়ে দিয়েছি, তাই আজকে শুধু ভাবলাম যে গ্লুটসের কিছু ওয়ার্কআউট তোমাদেরকে করে দেখাই। আর একটু ট্রাইসেপটাও মেরে নিলাম। আমার হাতগুলো আরেকটু না, অনেকটাই কমানো দরকার, তাই ট্রাইসেপ আর বাইসেপের ওয়ার্কআউটগুলো কিন্তু আমি রোজই প্রায় করে থাকি। এবার একটু আমার ওটস আর দইয়ের লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ করে 2 ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। এবার আমি কিচেনে চলে এসেছি। ভাবি 2 দিন আগে একটা তাল এনে রেখেছিল, তো আজকে আমি জিম থেকে এসে ওই তালটা ঘষে নিয়েছিলাম। এবার আমি ওটা দিয়ে বানাবো তালের বড়া। ওইদিকে তেলটা গরম হচ্ছে আর আমি ব্যাটারটা ভালো করে একটু গুলিয়ে নিচ্ছি। আমি না অনেকের কাছে শুনেছি যে তাদের ঠাম্মা দিদারা নাকি এরকম টাইপের বড়া করতো, কিন্তু আমার ছোটোবেলায় ঠাম্মা অনেকটাই বয়স হয়ে গেছিলো, তো আমি এগুলো আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আজকে স্নানটা অনেকটাই বেলায় হয়ে গেছে, তাই চুলটা এখনও ভেজা আছে। আর এগুলো যেহেতু লো আঁচে ভাজতে হবে, তো আমি আমার কফি খাওয়ার মতো একটু টাইম পেয়েই গেছি। কফি খেতে খেতে মনে হলো গ্রসারি মার্ট থেকে কটা জিনিস আনা হয়েছিল। ছোলা আর কিডনি বিনসগুলো তাদের মধ্যেই ছিল, ওগুলো না ঢালাই হয়নি। এইদিকে এক সাইড ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার একটু উল্টে দিই, তারপরে ওইগুলো ঢেলে রাখি। পুরো এই কিচেন ক্যাবিনেটের শুধুমাত্র এই পার্টটা আমি ইউজ করি আমার অনলি জিম আর ডায়েটের খাবার দাবার রাখার জন্য। তালের বড়াগুলো 2 সাইড দিয়ে খুব ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। আর আমি দেখো টিস্যু পেতে নিয়েছি থালার উপরে, যাতে এক্সেস অয়েলটা টেনে নেয়। আমার কাছে একটাই কাঠের হাতা ছিল, তাই আমি অনলাইন স্টোর থেকে আরও বাকি কিছু হাতা খুন্তি অর্ডার দিয়েছিলাম। সেগুলো এসেছে, তা ওগুলো একটু সাজিয়ে নিয়ে। আর এই দিকে আমার ছেলে তো চলে এসেছে, পরের দিন ওর এক্সাম। ও ভেবেছে মামার ডালের বড়া বানাচ্ছে। এবার তেলের একটা যে গন্ধটা ভাজা, ও বুঝতে পারছে না যে এটা তালের বড়া না ডালের বড়া, ও চেনে না। তো আমি ওকে ডালের বড়াই বলেছিলাম।